হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিও হচ্ছে এই কচ্ছপটাকে নিয়ে। অ্যান্ড এইটাকে কচ্ছপ কেন বলছি সেটা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নাই, সবাই এটাকে কচ্ছপ নামে চিনে। তো চলুন প্রথমে বাইকের কিছু স্পেসিফিকেশনের কথা বলা যাক, অ্যান্ড তারপর হচ্ছে এটাকে কেন কচ্ছপ বলে মানুষ সেটা বলতেছি। এই হচ্ছে বাইকের লুকস, অ্যান্ড সবাই এই বাইকটাকে কচ্ছপ নামে চিনে, কচ্ছপের মতো টানুটে, দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে কচ্ছপ বলা হয়। অ্যান্ড এটা হচ্ছে ব্যাকডেটের একটা বাইক। কেন বললাম দেখেন, এই জমানায় সেই বাইকে এখনও হ্যালোজেন লাইট ইউজ করা হয়েছে। অ্যান্ড সামনের ডিস্ক ব্রেকটা অনেক বড়, মোটামুটি ব্রেকের দিক দিয়ে বাইকটা খুব ভালো, আমার কাছে ব্রেকটা খুব ভালো লাগে। সামনে পিছিয়ে ডিস্ক খুবই স্মুথ, ব্রেক ধরে। সামনে হচ্ছে 320 মিলিমিটার ডিস্ক ব্রেক, অ্যান্ড হচ্ছে 110 সেকশন টায়ার, 106 টায়ার, অ্যান্ড টেলিস্কোপিক সাসপেনশন, কোনো এবিএস নাই। অ্যান্ড হচ্ছে ব্রেকিং সিস্টেম, পিছনে একটা ডিস্ক ব্রেক আছে, এটা সম্ভবত 260 মিলিমিটার ডিস্ক ব্রেক, পিছনে 140 সেকশন টায়ার। এন্ড এই বাইকের ইঞ্জিন সম্পর্কে যদি বলতে হয়, এটা হচ্ছে একটা 150cc এয়ারকুল 4 স্ট্রোক 2 ভ্যালভ ডিওএসসি ইঞ্জিন। ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 15 PHI এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 30 নিউটন মিটার। বাইকের পিছনের লুকসের কথা যদি বলি, এই হচ্ছে বাইকের লুকস। অ্যান্ড পিছনে একটা জিনিস খুব ভালো লাগে না, সেটা হচ্ছে পিছনের লাইটটা। পিছনেও হচ্ছে একটা ওই যে কী বলে হ্যালোজেন না কি বলে লাইট ইউজ করা হয়েছে। অ্যান্ড বাইকের যে পিছনে যে পার্টটা খোলানো হয়, এটা খোলালে পুরো ল্যাংটা লাগে, পিছনে কোনো কিছুই থাকে না। টেস্ট হয়েছে ভালো লাগে, যেমন জিক্সারে পিছনে এই জায়গাটা খুললে যে সুন্দর একটা লাইট থাকে, সুন্দর লাগে। অ্যান্ড এই হচ্ছে বাইকের হাইট 5 ফুট 5 ইঞ্চির এর উপরে বা এর মধ্যে যারা আছেন তাদের জন্য খুব সুন্দর একটা বাইক, সুন্দর করে দুপাশে পাওয়া নামানো যায়। অ্যান্ড এই হচ্ছে বাইকের মিটার। এই মিটারে মোটামুটি অনেক কিছু আছে, এই জায়গায় হচ্ছে ফুল শো করে, এই জায়গায় আরপিএম, এই জায়গায় স্পিড, এই জায়গায় মাইলেজ। অ্যান্ড এই বাইকে কোনো গিয়ার ইন্ডিকেটার নাই, এই জায়গায় হচ্ছে ইন্ডিকেটার যা আছে এগুলা লাইটের, যে একটা নিউট্রাল ইন্ডিকেটার আছে। অ্যান্ড এই হচ্ছে চাবির জায়গায় হচ্ছে ইঞ্জিন কিউ, এই হচ্ছে সেলফ, আর হচ্ছে লাইট। এদিকেও যদি আসে একটা ডিপার, একটা আপার, ইন্ডিকেটার, হর্ন। অ্যান্ড এই হচ্ছে বাইক। চলুন বাকি কথা রাইড দিতে দিতে বলা যাক। তো বেসিক্যালি বাইককে মানে মানুষ যেভাবে পচায় যে কচ্ছপ টানোটা কিছু না, বেসিক্যালি কিন্তু বাইকটা এমন না, মোটামুটি চলার জন্য বেস্ট, মানে চলে। যারা 4B চালায় তাদের কথা বলবো না, কারণ 4Bওয়ালারা কখনোই এই বাইক কিনবে না, ওটা সে তুলনা হয় না। কারণ 4B যারা কিনে তারা বাইকটা কিনেই টানাটানি করার জন্য, আর এই বাইকটা টানাটানির জন্য না। এটা হচ্ছে আপনার যে কোনো এলাকায় অফরোডিং বা হাইরোডে হোক খুব সুন্দর পারফরমেন্স পাবেন, মানে সুন্দরভাবে আস্তে ধীরে চালানো যারা পছন্দ করে তাদের জন্য হচ্ছে এই বাইকটা। যদি আপনি হাই স্পিডে বাইক চালাতে চান, টানাটানি করতে চান, তাহলে এই বাইকটা আপনার জন্য অবশ্যই না। এটা হচ্ছে আপনার হচ্ছে এই বাইকটা এড়িয়ে চলতে হবে। এছাড়া এই বাইকের যে লুকস, এই লুকসটা আমার কাছে খুব ভালো লাগে। বাইক এই FZ ভার্সন 3 যেটা আছে ওটা তো দেখতে মানে পুরো হাতির মতো, একটু পছন্দ হয় না আমার, মানে কেমন জানি। বাট এই বাইকের লুকসটা খুব সুন্দর। তো এটা হচ্ছে বেসিক্যালি 155cc নাম হইলেও, সরি 150cc বাইক হইলেও এটা 125 এর মতো কাজ করে, বা তার থেকে নিচে কচ্ছপের মতো আস্তে আস্তে দৌড়ায়, দেড় হচ্ছে এটা কচ্ছপ বলা হয়। তো যারা স্লোলি রাইড পছন্দ করেন তাদের জন্য বাইকটা বেস্ট হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।